বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে আপনারা সবাই চেনেন। অভিনয় জীবনে দীর্ঘ পথ চলায় তিনি ইতিমধ্যে প্রায় ১৭ বছরের বেশি সময় ধরে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। তবে তার অভিনয় দক্ষতা, পর্দায় উপস্থিতি এবং জনপ্রিয়তার কারণে তিনি দেশের অন্যতম সফল নায়িকা হিসেবে পরিণত হয়েছেন। তবে আপনারা কি জানেন, অপু বিশ্বাসের একটি কলিজার টুকরা ছেলে রয়েছে? সে কিনা খুব শিগগিরই বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। সময়ের সঙ্গে সঙ্গে তার চেহারা ও ব্যক্তিত্বে এসেছে দারুণ পরিবর্তন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ পেলে যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তাকে এখন দেখলে অবাক হয়ে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আপনি যদি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাস ২০০৫ সালে কাল সকাল সিনেমার মাধ্যমে সিনেমা জগতে যাত্রা শুরু করেন। তবে তার ক্যারিয়ারের বড় মোড় আসে ২০০৬ সালে, যখন তিনি কোটি টাকার কাবিন সিনেমার প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ব্যবসা সফল ওই সিনেমায় তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। শাকিব খান ও অপু বিশ্বাসের জুটি ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেলে পরিচালক এফ.আই. মানিক একই বছরে এই জুটিকে নিয়ে তিনি বর্তমানে নির্মাণ করেন পিতার আসন, চাচ্চু এবং দাদিমা। পরবর্তীতে ২০০৭ সালে তিনি আবারও শাকিব খানের সঙ্গে কাবিন নামক সিনেমায় অভিনয় করেন। ক্যারিয়ারে অপু বিশ্বাস ৭২টিরও বেশি বাংলা চলচ্চিত্রের শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করেন, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা জুটি। আপনারা কি জানেন, শাকিব খান ও অপু বিশ্বাস বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তাদের ঘর আলোকিত করে একটি পুত্র সন্তান আসে, যার নাম রাখা হয় আব্রাহাম খান জয়। আব্রাহাম খান জয় বড় হয়ে কেমন হয়েছে তা দেখতে এই ভিডিওটি দেখুন। বাবা-মা চায় তার ছেলে বড় হয়ে বাংলা চলচ্চিত্রে যেন একজন বড় মাপের সফল অভিনেতা হয়। তাকে নিয়ে স্বপ্ন দেখছেন বাবা-মা দুইজনেই। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শাকিব খান এবং অপু বিশ্বাসের ছেলে কত বড় হয়েছে, যা আপনারা বাস্তবে না দেখলে চিনতে পারবেন না। দেখুন কত বড় হয়েছে। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে